এখন আছি বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা মিরপুরে। তো আমি আজকে আপনাদের পুরো চিড়িয়াখানাটা এক্সপ্লোর করে দেখাবো কোথায় কি আছে। তো প্রতি রবিবার চিড়িয়াখানা বন্ধ থাকে। তো চিড়িয়াখানা প্রবেশ করার জন্য আমাকে টিকিট কাটতে হবে এবং এখানে প্রতিটা টিকিটের মূল্য রাখে 50 টাকা করে এবং 2 বছরের বাচ্চাদের টিকিট লাগে এবং যাদের 2 বছরের নিচে তাদের টিকিট লাগে না। তো টিকিট কাটার পর আমি চিড়িয়াখানার ভেতরে প্রবেশ করলাম এবং ঠিক হাতের ডান পাশে একটি তথ্য কেন্দ্র দেখতে পাবেন। এখান থেকে যে কোনো ধরনের তথ্য আপনারা সংগ্রহ করতে পারেন এবং হাতের ঠিক বাম পাশে বড় একটি চিত্রায়নের খাঁচা দেখতে পাবেন। হরিণ দেখা শেষ হলে ঠিক একটু সামনে গেলে দেখতে পাবেন হাত মুখ ধোয়ার একটা ব্যবস্থা আছে। যদিও এখানে এগুলা খাবার পানি না, শুধুমাত্র হাত মুখ ধোয়ার জন্য। এবং তার ঠিক সামনেই আপনি একটা চিড়িয়াখানার ম্যাপ দেখতে পাবেন কোথায় কি আছে। সামনে দেখতে পাচ্ছেন রেসাস প্রজাতির বানরের একটি বড় খাঁচা এবং এই বানরগুলি খুবই চঞ্চল প্রকৃতির হয়। তো আপনারা দেখতেই পাচ্ছেন বানরগুলি খুবই চঞ্চল। এবং এর ঠিক পাশে আপনি একটি বড় পাখির খাঁচা দেখতে পাবেন। এখানে বিভিন্ন প্রকারের পাখি থাকে, যেমন কানিবক, নিশিবক, পেলিকেন, পানকুড়ি। এবং চিড়িয়াখানার প্রধান আকর্ষণ হচ্ছে টাইগার, যা আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমরা চলে আসছি পাখির খাঁচার সামনে এবং এই পাখিগুলি খুবই বড় আকৃতির হয়ে থাকে এবং এদের ডিমের সাইজও অনেক বড় হয়। এখন আমরা দেখতে পাচ্ছি কচ্ছপের একটি খাঁচা। তো এই জায়গায় বিভিন্ন প্রজাতির কচ্ছপ থাকে। তো এখন আপনারা যে প্রাণীটি দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে ভূধর। যে IITA নাইবরা দিয়ে নাই নিয়ে গেছে বল মাছে, তাই না দেখে ভূধর নাচে, এই হচ্ছে সেই ভূধর। চিড়িয়াখানার ঠিক এই পাশে আছে একটি লেক, যেখানে আপনি ছবি তুলতে পারবেন। তো খুবই সুন্দর। এবং এর ঠিক সামনেই আছে ছোট একটি শিশু পার্ক। এখানে ছোট ছেলে মেয়েদের নিয়ে আসতে পারেন, তো তারা খুবই খুশি হবে। এখন যে প্রাণীটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শকুন এবং এর ঠিক পাশে আছে হচ্ছে একটি বড় গন্ডারের খাঁচা। তো আপনি এই গন্ডারটিকে দেখতে পাচ্ছেন, এর চামড়া খুবই মোটা আকৃতির হয়ে থাকে। তার পাশে আছে হচ্ছে একটি বড় খাঁচা, যা অনেক বড় আকৃতির একটি হাতি আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি। তো এই জায়গায় যখন আপনারা ছোট ছেলে মেয়েদেরকে নিয়ে আসবেন তারা খুবই উপভোগ করবে বিষয়টি। তো এখন আপনি যে প্রাণীটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা বনগরু এবং এর ঠিক পাশে আছে হচ্ছে একটি ঘোড়ার খাঁচা। তো এখানে বিভিন্ন প্রজাতির ঘোড়া আছে, যেমন সাদা, কালো, বিভিন্ন প্রজাতির। এবং এর পাশে আছে হচ্ছে একটি গাধার খাঁচা। তো দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রজাতির কালো ঘোড়া এবং গাধার খাঁচা। তো তার ঠিক পাশে আছে হচ্ছে একটি জেব্রার খাঁচা এবং এর ঠিক পাশে আছে একটি জিরাফের খাঁচা, যেটা ভিউ পয়েন্ট দিয়ে আমরা দেখতে পাচ্ছি। জিরাফগুলি অনেক লম্বা আকৃতির হয়ে থাকে। তো দেখতেই পাচ্ছেন। এখন আমরা চলে এসেছি ময়ূরের খাঁচার সামনে। এখানে বিভিন্ন প্রকারের ময়ূর থাকে, যেমন এই পাশে আছে সাদা ময়ূর এবং ঠিক তার পাশে আছে হচ্ছে ইমু পাখি। ইমু পাখিগুলি বড় আকৃতির হয়ে থাকে, তো দেখতে পাচ্ছেন। তো এখন আপনি যে পাখিটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ধনেশ পাখি। এই পাখিগুলি খুবই বড় আকৃতির হয়ে থাকে, তো দেখতেই পাচ্ছেন। এবং এর ঠিক পাশে আছে হচ্ছে আরেকটি পাখি। এখন যে প্রাণীটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি হাড়গিলা। তো আমরা হাড়গিলার খাঁচার সামনে চলে আসলাম। এখন আমরা দেখব সিংহ। তো দেখতে পাচ্ছেন সিংহটি উল্টা হয়ে শুয়ে আছে। তার পাশে আছে একটি ভাল্লুকের খাঁচা। তো দেখতে পাচ্ছেন কালো আকৃতির এই ভাল্লুকটিকে। তার পাশে আছে একটি টাইগারের খাঁচা। তো আপনারা দেখতে পাচ্ছেন বাঘের একটি খাঁচা। আর এটা হচ্ছে মায়া হরিণ। এখন আমরা দেখতে পাচ্ছি বড় আকৃতির একটি জলহস্তী, যার আয়তন বিশাল। তো দেখতেই পাচ্ছেন। এখন আমি চলে এসেছি কুমিরের খাঁচার সামনে। তো কুমিরটি শুয়ে আছে আর এ পাশে আছে বিভিন্ন প্রকারের ময়ূর। তো এখন আমরা আছি ময়ূরের খাঁচার সামনে। এখন আসছি অজগর খাঁচার সামনে। অজগর সাপগুলো পেঁচিয়ে শুয়ে আছে, তো দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে সাগরের নীল তিমির একটা কঙ্কাল, যা বিশাল আকৃতির হয়ে থাকে।
এখন আমরা চলে এসেছি প্রাণীর অ্যাকুরিয়ামে, যা বিভিন্ন প্রকারের প্রাণী মারা যাওয়ার পর এই জায়গায় সংরক্ষিত অবস্থায় রাখা হয় পরবর্তীতে দেখার জন্য। আর এই প্রাণী অ্যাকুরিয়ামে ঢুকতে হলে আপনাকে 10 টাকা দিয়ে টিকিট কেটে তারপর ঢুকতে হবে। এবং এর ঠিক পাশেই হচ্ছে মাছের অ্যাকুরিয়াম। এখানে বিভিন্ন প্রজাতির মাছ আছে যা আপনারা আসলে দেখতে পারবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।